ফুটন্ত গরম জলের মধ্যে লেস আর ম্যাগি দিয়ে বানিয়ে দেখাবো এমন একটা রেসিপি যেটা একবার খেলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা প্রত্যেকবার এইভাবেই ম্যাগি বানাবে। তো ম্যাগিটা বানানোর জন্য প্রথমে চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, মানে দুটো ম্যাগি রান্না করার জন্য যতটা জল লাগবে ঠিক ততটাই জল দিতে হবে। এরপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হবে একটু নুন, আর দিয়েছি 1 চামচের মতো সাদা তেল, দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ম্যাগি রান্না করার সময় যদি জলের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাগিটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, মানে একদম ঝরঝরে হবে ম্যাগিটা। তো জলটা ভালো করে ফুটে গেলে এখন নিয়েছি একটা লেস, এটার প্যাকেটটা কেটে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে নিয়েছি এখানে দুটো ম্যাগি, আমি কিন্তু দুটো ম্যাগি দিয়ে এই রেসিপিটা করছি, তোমরা চাইলে কিন্তু বেশি বা কম করে নিতে পারো। তো দুটো ম্যাগি আর একটা চিপস কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে কিন্তু এই ম্যাগিটা রান্না করতে হবে। তো এগুলোকে জলের মধ্যে দেওয়ার পর যখন দেখবে যে ম্যাগিটা ভালো করে খুলে গিয়েছে তখন হচ্ছে ম্যাগির সঙ্গে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোকে দিয়ে দিয়েছি। তো মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে চিপসটা দেওয়া ছিল সেই চিপসটাকে কিন্তু এইভাবে হাতা বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ভালো করে ভেঙে দিয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই ম্যাগিটা খেতে ভালো লাগবে না। তো একটা একটা করে কিন্তু সবগুলো চিপসকে কিন্তু ভেঙে দিয়ে এই ম্যাগির মধ্যে মিশিয়ে নিতে হবে। তো এরপর চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে ম্যাগিটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে রান্না করতে হবে। তো যখন দেখবে যে এর মধ্যে দেওয়া জলটা পুরোপুরি টেনে নিয়েছে, মানে হালকা একটু জল রয়েছে, তখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো টমেটো কেচাপ বা টমেটো সস, দিয়ে হচ্ছে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই টমেটো সসটা দিলে কিন্তু খেতে অনেকটা বেশি মজার হয়। তো টমেটো সসটাকে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না বা চুলার উপর রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাগিটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে, ফলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এটাকে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, দিয়ে হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে রান্না করতে হবে। এরপরে কিন্তু এটাকে চুলার থেকে নামিয়ে নিতে হবে। তো ম্যাগিটাকে চুলার থেকে নামিয়ে গরম গরম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই ম্যাগিটা কিন্তু গরম থাকা অবস্থায় খেলে অনেক বেশি মজার হয়। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ম্যাগিটা ট্রাই করে দেখতে পারো, এটা খেতে এতটাই বেশি মজার হয়, একবার খেলে তোমরা এটা রোজ বানাতে চাইবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।